ফের সাত সকালে দীঘায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দীঘায় সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন দুই পর্যটক। দীর্ঘ প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হলেও একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কোথায় ও কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। সংবাদ সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ হাওড়া লিলুয়া থেকে আসা 9 জন পর্যটকের একটি দল সমুদ্রের ধারে বসেছিলেন। তখন দুই পর্যটক স্নান করতে সমুদ্রে নামেন। স্নান করতে করতে তারা দুইজনে সমুদ্রের কিছুটা ভেতরে চলে যায়। আচমকাই একটি বিরাট ঢেউ এই দুই পর্যটককে টেনে নিয়ে গভীর জলে চলে যায়। প্রাণপণে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তারা। বিষয়টি চোখে পড়তেই সকলে হৈ হৈ করে উঠতেই তাদের বাঁচাতে এগিয়ে যান নলিয়ারা। এরপর তাদেরকে উদ্ধার করে স্পিডবোটে করে পাড়ে নিয়ে আসা হয়। দুইজনের শারীরিক অবস্থাই তখন গুরুতর হয়ে যায়। দ্রুত তাদের নিয়ে যাওয়া হয় দীঘার হাসপাতালে। তাদের মধ্যে নারায়ণ সাউকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। আর এক পর্যটক শঙ্কর হাজরার অবস্থা খুবই সঙ্গীন হওয়ায় হাসপাতালে তার চিকিৎসা চলছে। সাত সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দীঘায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই খবরটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।